দুপুরবেলা আমাদের পাশের রুমের পাশে 414 নম্বর রুমের আপন উনি হোস্টেলে আইফোন আনার পরে আমি 414 নম্বর রুমে থাকি। আমাকে ওই রুমে এনে উনি চার্জে লাগায়। পরে দুপুরবেলা নাকি ওনার আইফোন চুরি হয়। পুরো রাতের 11টার দিকে উনি পুরো হোস্টেল চেক দেওয়ার পরে হোস্টেলে উনি মেয়েদের রুমে নাকি কিছু টাকা পায়। বারান্দা যাওয়ার পরে ওইখানে একটা লিস্ট করছে, হয়তো ওইখানে মেয়েরে ওর থেকে কয়েকজনের নাম নিছে। আবার একটা লিস্ট করে কয়েকজনকে ডাকছে, সিরিয়ালে ডাকা শুরু করছে 10টা থেকে। ডাকতে সবাইকে আনছে। আমাকে ধরছে রাতে 1:30 বাজে আমাকে ধরে বলতেছে তুই কি চুরি করছিস বল। আমি বলি ভাই আমি তো কিছু চুরি করি। এটা বলার সাথে সাথে সালমান আমাকে থাপড়াইতে গিয়ে বেডের সাথে আমি বাড়ি খেয়ে মাথায়। ওইখান থেকে আবার মিরাজ আমার কলার চেপে ধরে এনে বলতেছে তোকে ওইখানে মেরে মজা পাচ্ছি না। রুমের মাঝখানে এনে মিরাজ আর জুবাইর মিলে আমাকে থাপড়াইতেছিল। এর মাঝখান দিয়ে সালমান এসে আমার তলপেটের মধ্যে লাথি মারে জোরে। এর থাপড়ানোর মাঝখান দিয়ে আবার হাতে খামচিও দিয়েছিল, গলায়ও আছে খামচির দাগ। তো এগুলো সব করার পরে ওইখান থেকে আমাদেরকে 2টা বাজে ছাড়ার পরে এরপরে আমাদেরকে বেল দিয়েও মারছিল। এসএস খুলছে আমাদের বেড থেকে আমাদেরকে মারার জন্য। এসএস দিয়ে বাড়ি দিবে এসএস খুলছে পুরো। এরপরে ওইখান থেকে আমাদেরকে ছাড়াই আমরা 10টা বাজে সকালবেলা গিয়ে স্যারদের কাছে বিচার দিছি। ডাইনিং থেকে রুমে গেছি। রুমে যাওয়ার পরে শুয়েছিলাম, এর মাঝখান দিয়ে আবার ডাক দিছে আমাদেরকে 517 নম্বর রুমে আবার ডাক দিয়ে কয়টা বাজে? তখন প্রায় 3টা বাজে না দুপুর 3টা বাজে। তখন আমাদেরকে 517 নম্বর রুমে ডাক দিয়ে বলতেছে কে বিচার দিছে। পরে আমি বলছি আমার আব্বু কল দিয়ে বিচার দিছে স্যার কাছে। ও বলছে ওর জিয়াদের আম্মু বিচার দিছে স্যারের কাছে। পরে আমাদের দুজনকে রুম থেকে বের করে দিয়ে আমাদের আরও 4-5 জন ছিল রুমের ভিতরে, মেহেদি সহ। পরে মেহেদিকে প্রত্যয় নাকি বলতেছে যে তোর তো আর মুখ দেখানোর জায়গা নাই, তুই মুখ দেখাবি কই, তুই তো ফাঁসি দেওয়া ছাড় উপায় না, আমি হলে তো সুইসাইড করতাম। পরে এইসব বলার পরে ওইখান থেকে ওরে বের করে দিছি। সবাই এসে আমরা আবার ওকে জিজ্ঞাসাবাদ করছি যে কী বলছে তোদেরকে বড় বেরা। পরে ওইখানে আমরা বারান্দা দাঁড়িয়ে কিছু কথা বলার পরে ও বলতেছে আচ্ছা যাই ঘুমাবো। ওরাও চলে গেছে, আমরাও চলে গেছি। মাঠে নামছি বিকেলবেলা। মাঠ থেকে উঠে বিকেলের নাস্তা নিয়ে নেওয়ার জন্য ডাইনিংয়ে যাচ্ছিলাম 3তলায় আমি। তখন 614 নম্বর রুম থেকে একটা 6-এর না 7-এর একজন দৌড় দিয়ে বেরোয় বলতেছে ভাই কে কোথায় আছেন, মেহেদি গলায় ফাঁস দিছে। পরে আমি দৌড় দিয়ে 6তলায় গেছি। 6তলায় যাওয়ার পরে দেখতেছি মিরাজ ভাই সেকেন্ড ইয়ারের, আর মিরাজ না মাফি ওকে গাড়ি করে নিয়ে বের হইতেছে রুমের থেকে। আমাকে বলতেছে যে গাড়ি বের কর। পরে আমি দৌড় দিয়ে নিচে রেজন স্যারকে বলছি স্যার এখানে মেহেদি গলায় ফাঁস দিছে। এটা বলার পরে রেজন স্যার বলছে তাড়াতাড়ি যা, গাড়ি কি আছে রাস্তা থেকে নিয়ে। তাকে প্রিন্সিপাল পলালো কেন, প্রিন্সিপাল একাডেমি ছাড়লো কেন? এখন আমরা তাদেরকে সময় দিয়ে আসছি কালকে যে আমাদের 24 ঘন্টার ভিতরে প্রিন্সিপালকে এনে দিতে হবে। প্রিন্সিপালকে যদি না এনে দেয় তাহলে আমরা আন্দোলন আমাদের তীব্র হবে। আমাদের একাডেমিতে আবার মানববন্ধন ডাকছি কালকে। আমাদের মেহেদিকে মারছে হাবিব, জুবাইর, এরা অনেক বেশি মারছে। জুবাইর ভাই বেল্ট দিয়ে মারছে, হাবিব ভাই বেল্ট দিয়ে মারছে, জুবাইর ভাই ইসমাইলকে লাথি দিছে এবং সালমান ভাইও লাথি দিছে। আর ছিল মিরাজ ভাই সবাইকে থাপ্পড় দিছে। আরও এই রুমে ছিল তানজিল ভাই, রাহাত ভাই, সামি ভাই, তারপরে জালিশ ভাই, জাকারিয়া ভাই, আরও অনেকেই ছিল, তার রাফন ভাই, আবার নতুন অনেক জিনিস ছিল, তাদেরকে আমরা চিনি না। মেয়েদিকে মানে একজনকে মারলে তো ওনারা মারছে, একজনকে আমার কাছে এটা রেকর্ডিং আছে। আমি ওনার মুখে উনি নিজে বলছে যে আমাদেরকে যে মারছে উনি নিজে কষ্ট পাইছে, কিন্তু উনি একজনকে মারছে। আমার কথা হচ্ছে উনি ওই একজনকে কেন মারবে? পরে বলছে স্বামী, উনি পরে বলছে উনি ওনার থেকে মাপ চেয়ে নেবে।